বাংলাদেশের জনগণ কখন নির্বাচন চান? এখনই ভোট হলে কোন দল জিতবে? আওয়ামী লীগের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর নিয়ে সাধারণের মনে কৌতূহল রয়েছে। এক জরিপে দেখা গেছে বেশিরভাগ ভোটার এবছরের জুনেই নির্বাচন চান। ওই জরিপে দেখা গেছে বিএনপি অন্যান্য দলের চেয়ে ঢের বেশি এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত যে ভোট পেতে পারেন তা আওয়ামী লীগের চেয়েও কয়েক গুণ বেশি। আর ছাত্রদের নতুন দল রয়েছে চতুর্থ অবস্থানে। তবে এই জরিপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও রাজনীতিতে ভোটের আমেজ চলে এসেছে। এখনই নির্বাচন হলে কে কত ভোট পেতে পারে সেটা উঠে এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে। দেশের ৬৪ জেলায় গেল মাসের ১৯ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত ১০,৬৯০ জন ভোটারের মতামত নিয়েছে গবেষণা সংস্থা ইনোভিশন। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের দৃষ্টিভঙ্গি, কবে ভোট দেবেন, কোন দলকে বেছে নেবেন, একই সাথে প্রত্যাশাও ভোটারদের কাছে জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেয়া ৬৮% ভোটার মনে করেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি করতে পারেনি। তাছাড়া বেশিরভাগ ভোটার চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন চান। ১/৩ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মতে বিএনপি এগিয়ে। ৪১.৭% ভোটার বিএনপিকে চায়। ৩১.৬% পছন্দের তালিকায় জামায়াত। আওয়ামী লীগের সমর্থনে ১৩.৯ আর ছাত্রদের নতুন দলের পক্ষে ৫.১% ভোটার। জরিপে উঠে এসেছে কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে আছে এখন পর্যন্ত, যাতে খুলনা ও রংপুর বিভাগে জামাত আর বাকি ৬ বিভাগে বিএনপির অবস্থান বেশ শক্ত। তুলনামূলকভাবে শহরের চেয়ে গ্রামাঞ্চলে বিএনপি জামায়াতের সমর্থন বেশি, তবে শহরাঞ্চলে ছাত্রদের দলের ভোট বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরো বড় পরিসরে এমন আরো বেশি জরিপ হলেই কেবল মাঠের সঠিক চিত্র উঠে আসবে। আমার কাছে বলা হয় যে বিশেষ করে সার্ভের যে রেজাল্টটা, বিশেষ করে যে দেখা যাচ্ছে গ্রাম এবং শহরে বিএনপির একটা ভোট ব্যাংক আছে বা বিএনপির মধ্যে সার্ভে রেজাল্ট এগিয়ে আছে। তো বিএনপির বিগত ইলেকশনগুলো যে রেজাল্ট সে অনুযায়ী ভোটারের যে রেশিও বা ভোটারের যে যে যত পার্সেন্ট সার্ভেতে বিএনপি মানুষ ভোট দিবে বলছে সেটা মোটামুটি কনসিস্টেন্ট আছে। সবচেয়ে বেশি উৎফলন দেখা যাচ্ছে জামাতের ভোটের ক্ষেত্রে, এবং আরো যেটা এক্সপেক্ট করছি আমরা যে জেনারেল জেড, যেটা হচ্ছে যে প্রায় ৬ কোটি নতুন ভোটার এবার আমাদের নতুন ভোট যোগ দিবেন আর কি। তো এদের ওপিনিয়নটা মানে আসলে আমার কাছে মনে হয় এই সার্ভেতে ভালো করে আমার কাছে মনে হয় আসে নাই। বিশেষ করে জামায়াত ইসলামের ভোটের বিষয়টা একটু কোয়াইট অ্যাস্টনিশিং লাগছে। আরেকটা হচ্ছে যে আমাদের যে জেনারেল জেড এর যে ভোটটা এবং সেটা জেনারেশন জেড এবং তাদের যে সিটিজেন পার্টির যে মানে যেটা আমরা শুনছি বা যে রেজাল্টটা দেখাচ্ছে, এটা আসলে একটু আরো ফার্দার আমার কাছে মনে হয় ফার্দার সার্ভে করলে আমরা আরো প্রকৃত রেজাল্টটা বের হয়ে আসবে আমার কাছে মনে হয়। এই দুইটা জায়গায় একটু শঙ্কা রয়েছে এই ভোটের হিসাবটাতে। আর আরো যে বিষয়টা আমি বলবো যে যত নির্বাচন ডেট ক্ষণ আগাবে মানুষের পারসেপশন দ্রুত চেঞ্জ হবে। তো সেই পারসেপশনের আকারে এখন প্রতিদিনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশের ইস্যুতে রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে। তো এই বক্তব্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু পাবলিক পারসেপশনটা চেঞ্জ হবে। এখন যে জেনারেশন বা মানুষের যে সাধারণ পরিস্থিতি, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া বা আমাদের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির একটা বিশাল মানে জনস্রোত আমরা দেখতে পাই। তো ভোট ব্যাংকে অবশ্যই সেটা একটা প্রতিফলন করবে বলে মনে করি। আর এটা হচ্ছে যে ইসলামিক বিভিন্ন ফ্রন্টের একটা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। আমি জানি না সেই সবগুলো ভোট কি জামাতের কাছে যাবে কিনা, এটা কারণ জামাত একটা রাজনৈতিক মানে ইসলামিক ঐক্যমত্য দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য করে একটা রাজনৈতিক সমানভাবে যেতে চাচ্ছে। সেটার একটা ইকুয়েশন থাকতে পারে জামাতের এই ধরনের জরিপে জামাতের পক্ষে রেজাল্টটা। তো এইগুলো সবকিছু নির্ভর করে বিভিন্ন ইফ এন্ড বাট এর উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয়। ভোটের পাশাপাশি জরিপে ৫৫.১% ভোটার জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আংশিক পূরণ হয়েছে বলে মনে করেন ৪২.৩৩%। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট শতকরা ৫৮% ভোটার। এছাড়া চাঁদাবাজি বেড়েছে মত ৪১%।